লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এখনো বিশ্বকাপ বাছাইয়ের মহাদেশীয় প্রতিটি দলের 4টি করে ম্যাচ বাকি। জুনের ফিফা উইন্ডোতে 2টি করে ম্যাচ খেলবে কনমেবল অঞ্চলের দলগুলো। সেই 2 ম্যাচের জন্যই অভিনব পন্থায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ঘোষণা করেছে 28 সদস্যের প্রাথমিক দল। এর আগে বিশ্বকাপের দল ঘোষণায় বেশ কয়েকটি দলকে সাধারণ নাগরিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের মাধ্যমে দল ঘোষণা করতে দেখা গেছে। আলবিসেলেস্তারাও এবার হেঁটেছে সেই পথে। গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া বাঙ্কায় ভয়াবহ বন্যায় অন্তত 16 জনের মৃত্যু ও প্রায় 1200 মানুষ বাস্তুহারা হয়েছিল। তাদের স্মরণে বাহিয়ায় নানা বয়স ও পেশার নাগরিকদের মুখে এবার আর্জেন্টিনার স্কোয়াড প্রকাশ করা হয়েছে। চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলবে লিওনেল স্কলানির দল। এই 2 ম্যাচ দিয়ে পেশির ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। এলেমটেন ফিল্ডে ইনজুরি কাটিয়ে ছিটকে গেছেন নিকোলাস ডমিঙ্গোজ, আলেক্সান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কাস্তিয়ানোস ও ম্যাকেলিস্টার। এদিকে আসন্ন 2 ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে এসেছে দেশীয় ক্লাবে খেলা মারিয়ানো ট্রয়লো ও ফ্রাঙ্কো। এ দুজন ছাড়াও কেভিন লোমেনাকো স্কলানির প্রাথমিক দলে ডাক পেয়েছেন। ট্রয়লো ফ্রাঙ্কো এর আগে জাতীয় দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজা বার্নিচিয়ার। এবার তিনি আছেন প্রাথমিক স্কোয়াডে। আগামী 6 জুন সকালে সফরকারী হিসেবে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। 11 জুন এই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটি আলবিসেলেস্তাদের ঘরের মাঠ বুয়েনোস আয়ার্সের মাঠে নামবে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।